ফেব্রুয়ারি মাস কদিনে হয় বলুন তো? চোখ বন্ধ করে সবাই বলবেন 28 দিনে। মানে ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা 28, কিন্তু যদি লিপ ইয়ার হয় তাহলে সেটা 29-এ হয়। অর্থাৎ প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা একদিন করে বাড়ে, 29। আদারওয়াইজ ফেব্রুয়ারি মাস 28 দিনে। যে কেউ এটা চোখ বন্ধ করে বলবেন। কিন্তু আমি যদি বলি যে ফেব্রুয়ারি মাসও 30 দিনে, বিশ্বাস করবেন কি? বিশ্বাস আপনাকে করতে হবে, কারণ কোনো একটা সময় ফেব্রুয়ারি মাসেও দিনের সংখ্যা ছিল 30। কোনো কোনো ক্যালেন্ডারে দীর্ঘদিন ফেব্রুয়ারি মাস 30 দিনেই লেখা থাকতো। কিন্তু কবে, কোথায়, কিভাবে সেগুলোকে লেখা হতো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। প্রতি 4 বছর অন্তর অন্তর 365 দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষে বাড়তি একটা দিন যোগ করা হয়, অর্থাৎ প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনের। তেমনি 2024 যে বছরটায় আমরা রয়েছি সেটাও কিন্তু 29 দিনে। কিন্তু ইতিহাসে একবার একটা বছর এসেছিল যখন ক্যালেন্ডারে দেখা গিয়েছিল 30শে ফেব্রুয়ারি। ভাবুন যে ফেব্রুয়ারি মাসের শেষে দিনটা ছিল 30। কেন 30শে ফেব্রুয়ারিকে কেন যুক্ত করতে হয়েছিল সেই ব্যাখ্যার আগে আপনাদেরকে বলি, একবার মনে করিয়ে দিই যে লিপ ইয়ার কেন আসে আর কবে থেকে লিপ ইয়ার যুক্ত হয়েছে সেটাও আপনাদের জানা প্রয়োজন। যে আমরা তো লিপ ইয়ার হিসেব করি, কিন্তু সেটা কবে থেকে যুক্ত হয়েছে? 2 সহস্রাব্দেরও বেশি আগে প্রাচীন রোমের ইতিহাস ঘাটলে জানা যায় যে সেই সময় প্রথম লিপ ইয়ার আবিষ্কার হয়েছিল। রোমানরা যে সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করেছে সেটা সৌর বছরের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তখন রোমান সম্রাট জুলিয়াস সিজার আলেকজান্দ্রিয়ান জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসকে রোমান ক্যালেন্ডারের একটা বিকল্প তৈরি করার নির্দেশ দেন, যার সঙ্গে যোগ থাকবে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের। কিন্তু এই জুলিয়ান ক্যালেন্ডার বেশি দিন টেকেনি। ওই ক্যালেন্ডারে কিছু ফাঁক থাকার কারণে 1582 সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা প্রতিস্থাপন করে নেয় আজকের এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কিন্তু ফেব্রুয়ারি মাস 30 দিনে কিভাবে হলো, এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আপনাদেরকে তো সেটা জানাবই যে কিভাবে ফেব্রুয়ারি মাসটা 30 দিনে ছিল আর কবে ছিল। তবে আপনাদেরকে এই পৃথিবীতেই একটা জায়গায় নিয়ে যাব, বলা যেতে পারে একটা গ্রাম এই পৃথিবীতেই অবস্থিত। কিন্তু সেই গ্রামে গেলে আপনি পিছিয়ে যাবেন অনেক বছর পিছনে। ধরুন আপনি যদি 2024-এ যান, গিয়ে দেখবেন যে আপনি 2020-এর আশেপাশে রয়েছেন। মানে অনেকগুলো দিন আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনার বয়সও পিছিয়ে যাচ্ছে। কিভাবে সেটা সম্ভব যদি জানতে চান আর কোথায় সেটা হয়, তাহলে তো অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা সব তথ্য। নিচের যে ডেসক্রিপশন রয়েছে সেখানেও আপনাদের লিঙ্কটা দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা আবার ফিরি, কেন হলো ফেব্রুয়ারি মাস 30 দিনে সেটা বলি। ভৌগোলিক মত অনুযায়ী পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাটায় কাটায় 365 দিন সময় নেয় না। এতে 365 দিনের সঙ্গে 5 ঘন্টা 48 মিনিট এবং 56 সেকেন্ড বেশি সময় লাগে। আর সেই যে বেশি সময়টা সেটা যোগ করা হয় প্রতি 4 বছরে 365 দিনের সঙ্গে একটা অতিরিক্ত দিন যুক্ত হয়ে যায়। জুলিয়ান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ থেকে, তাই এই অতিরিক্ত দিনটা যুক্ত করা হয় বছরের শেষ মাসে। তো যদি মার্চ থেকে ক্যালেন্ডার শুরু করা হয় তাহলে শেষে তো ফেব্রুয়ারি আসবেই, আর সেই বছরের শেষ দিনটিতে যুক্ত করা হতো সেই দিনটা। ল্যাটিন শব্দ লিপের অর্থ মার্চ মাস শুরুর 6 দিন আগে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি। সেই সময় 24শে ফেব্রুয়ারি লিপ ইয়ার হিসেবে পালন করা হতো। এর কয়েক বছর পর ত্রয়োদশ পোপ গ্রেগরি 1 ডিগ্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটাকে নিখুঁত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনই 24 থেকে এই দিনটা করা হয় 29শে ফেব্রুয়ারি। এবার নিশ্চয়ই আপনাদের প্রশ্নটা আসবে যে কিভাবে 30শে ফেব্রুয়ারি হলো। কারণ যে পোপের কথা বললাম সে একটা ডিগ্রি জারি করেছিলেন এবং তারপর সেটা 24 থেকে 29টাকে তিনি লিপ ইয়ার হিসেবে ঘোষণা করলেন। কিন্তু তার সঙ্গে 30শে ফেব্রুয়ারির কি যোগ? 30শে ফেব্রুয়ারিটা এলো কোথা থেকে? সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয় তখন তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসঙ্গে বাদ দিতে চায়নি। কিন্তু টানা 40 বছর সেই ক্যালেন্ডারে জায়গা পায়নি লিপ ইয়ার।
1700, 1704, 1708 এগুলো লিপ ইয়ার ছিল, কিন্তু তার সত্ত্বেও ফেব্রুয়ারি ছিল 28 দিনে। তো কয়েক বছর পর সম্রাট দ্বাদশ চার্লস তিনি বুঝতে পেরেছিলেন যে সুইডেনের ক্যালেন্ডারটা জুলিয়ান বা গ্রেগরিয়ান কোনোটিই নয়। এরপর তিনি ক্যালেন্ডারটা সংস্কার করতে নির্দেশ দেন। তাই তিনি যখন আদেশ দেন 1712 অর্থাৎ আরেকটা লিপ ইয়ারে 29শে ফেব্রুয়ারির পাশাপাশি আরেকটা অতিরিক্ত দিন যোগ করার কথা তিনি তখন নির্দেশ দিয়েছিলেন। সুইডেনে একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে 1712 সালের ক্যালেন্ডারে 30শে ফেব্রুয়ারি যুক্ত করা হয়। কিছু বছর পরে অবশ্য সুইডেনও 1753 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। অর্থাৎ উত্তরটা হচ্ছে 1712 সালের ক্যালেন্ডারে 30শে ফেব্রুয়ারি যোগ করা হয়েছিল সুইডেনের তরফ থেকে একটা ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে। তবে শুধু সুইডেনই নয়, আরো অনেক ক্ষেত্রে দেখা যায় 30শে ফেব্রুয়ারি রয়েছে, অর্থাৎ 30শে ফেব্রুয়ারির খোঁজ পাওয়া যায়। 1930 থেকে 31 সালের মধ্যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে একটা বিপ্লবী ক্যালেন্ডার চালু করা হয়। সেখানে সব মাস ধরা হয়েছিল 30 দিনের, তবে সেই ক্যালেন্ডারের স্থায়িত্ব খুবই কম। রে ব্র্যাডবিউরির ছোট গল্প দ্য লস্ট নাইট অফ দ্য ওয়ার্ল্ড, জন রোনাল্ড রিয়েল টলকিয়েন তার ফ্যান্টাসি উপন্যাস দ্য হবিট এবং দ্য লর্ড অফ দ্য রিংস এর মতো বিশ্ব সাহিত্যেও এই তারিখের উল্লেখ পাওয়া যায়। যাদের মৃত্যুর দিন বা জন্মের দিন সঠিকভাবে জানা যায় না, এপিটাফে ওই তারিখটা 30শে ফেব্রুয়ারি বলেও উল্লেখ করতে দেখা যায়। অর্থাৎ 30শে ফেব্রুয়ারির ব্যবহার কিন্তু রয়েছে। খ্রিস্টানদের মতে এই 30শে ফেব্রুয়ারি হচ্ছে সেই অজানা দিনটা, অর্থাৎ যখন কোনো মানুষের সঠিক জন্মের দিন বা মৃত্যুর দিন জানা যায় না, তখন তাদের যে এপিটাফ গুলো তৈরি করা হয় সেখানে অনেক ক্ষেত্রে 30শে ফেব্রুয়ারি উল্লেখ করতে দেখা যায়। অর্থাৎ 30শে ফেব্রুয়ারি কিন্তু প্রচলিত, আজও প্রচলিত, একটা সময় পর্যন্ত প্রচলিত ছিল এ কথা বললেও আজও কিন্তু খ্রিস্টানরা এই 30শে ফেব্রুয়ারিকে নিয়ে নানা রকম ভাবনা চিন্তা তারা করেছেন এবং 30শে ফেব্রুয়ারির উল্লেখটা কিন্তু সেইভাবেই এসেছিল। তো এই যে ভৌগোলিক মত অনুযায়ী পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতেই যে কাটায় 365 দিন সময় নেয় না, একটু বেশি নেয়, 365 দিনের সঙ্গে 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ডে বেশি সময়টা লাগে, সেগুলোকে সংযুক্ত করে যে লিপ ইয়ারটা করা হচ্ছে, সেই যে লিপ ইয়ারটাকে যখন ধরা হয়নি, অর্থাৎ সুইডেন যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু তারা হঠাৎ করে ওই দিনগুলোকে একসঙ্গে বাদ দিতে চায়নি। তাহলে জানলেন তো 30শে ফেব্রুয়ারিও কিন্তু ছিল। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।